তুলে আনতে পারতিস, ওর মুক্তিপণের জন্য 2 লাখ টাকা আদায় করতে পারতাম। ঠিক আছে ঠিক আছে, এবার যা কিছু করার আমি নিজে করব। আমি যাচ্ছি স্যার। ইয়েস, গৌরব চৌধুরী বলছি। শুনুন গৌরব চৌধুরী, আপনার বোন এখন আমার হাতে বন্দি। কি? শুনুন গৌরব চৌধুরী, আপনার বোনকে যদি ফিরে পেতে চান তবে 1 ঘন্টার মধ্যে 2 লক্ষ টাকা নিয়ে ন্যাশনাল লাইব্রেরি চলে আসবেন। কে তুমি? কোথেকে বলছো? এলেই আমায় দেখতে হবে। আর হ্যাঁ, কথাটা পুলিশ জানতে পারলে আপনার বোনের লাশ ছাড়া আর কিছু দেখতে পাবেন না, কথাটা মনে রাখবেন। গুড বাই। হ্যালো হ্যালো, ড্যাম ইট। ডেভিড, ডেভিড। রে, টাকা এনেছিস? হ্যাঁ এনেছি। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও দাদা ভাই। ছেড়ে দাও ওকে। জাতি ব্যাগটা নিয়ে পালা, পালা এখান থেকে, যা। একদম নড়াচড়ার চেষ্টা করবে না, একদম নড়াচড়ার চেষ্টা করবে না। এই যা, এই তোলো এটাকে গাড়িতে। দাদা ভাই, আয় বোন, কাছে আয়, আর কোনো ভয় নেই। গৌরব চৌধুরী, পৃথিবীতে এমন কোন জেল নেই যেখানে ডেবিট কার্ড কাটতে পারে। আর যেদিন ফিরে আসবো সেদিন তোর মৃত্যু হবে। হ্যাঁ, তোর মৃত্যু হবে। কতটা ইয়াদ রাখিস। এই নিয়ে চল এটাকে, নিয়ে চল, নিয়ে চল, চল। চল বাড়ি চল। নার্স 2 ঘন্টা পর ড্রপ দেবে। আচ্ছা। আপনি কিছু ভাববেন না, আগামী পরশুই অপারেশন হয়ে যাবে। আসুন, এটাই আমাদের বাড়ি, ভেতরে আসুন। ভাই আসল অন্ধকে বিয়ে করে আনলো, বোন আসল মজনুকে ধরে নিয়ে এলো। এ বাড়িটা কি প্রেমের আখড়া নাকি? ওই দেখো বাবা রে বাবা, ওরে বাবা, বাবা হোঁচটি যখন খেলো তখন একটু বিশ্রামই করে নি। এটাই আপনার ঘর, এখানে আপনার কোনো অসুবিধা হবে না। আর কোনো প্রয়োজন হলে হোঁচট ভাইকে বলবেন। আসুন, আপনার সাথে ওর কথা বলে দিই। হোঁচট, হোঁচট! ও না, এই তো আমাকেই ডাকে। আসছি, এই দেখো, ওরে বাবা রে। ঠিক আছে, কি আছে, ভালো না। আর হেঁটে যাবো না, হেঁটে গেলে তো আবার হোঁচট খাবো।
12 16 501 কি হলো 609 তোমার? এভাবে আসছো কেন? না মানে আজ একটু পেশে হোঁচট খেয়েছে তো তাই। শোনো, হ্যাঁ বলুন। আজ থেকে উনি এখানেই থাকবেন। ওনার যখন যা দরকার জিজ্ঞেস করে নেব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, কিছু মনে করবেন না, হোঁচট খাওয়াটা আমার জন্মগত ব্যাপার। আপনি এখন বিশ্রাম করুন, আমি পরে আসবো। আচ্ছা। না না না, আজ রাতে আর যাত্রা শুনতে যাব না। না না ভাই, আজ রাতে আর যাই। এই দেখো, কে রে? এই ভাই পড়ার বাচ্চা, এইভাবে পড়ার মতো গুঁতো দিয়ে কোথায় যাস? সোজা হয়ে হাঁটতে পারিস না? আমাকে মাফ করে দেন ভাই, আমি আপনাকে দেখতে পাইনি, আমাকে ক্ষমা করে দেন। পাঁটার মতো গুঁতো দিয়ে আবার মাপ চাওয়া? এই পাঁটার বাচ্চা পাঁটা! খবরদার, বারে বারে পাটা বলবেন না। পাঁটাকে পাঁটা বলবো না তো কি বলবো? আরে এই পাঁটা, তুই পাঁটা, তোর বাপ পাঁটা, তোর ভাই পাঁটা, তোর ভগ্নিপতি পাঁটা। এই জন্য তোর গা থেকে পাঁটার মতো বটকা গন্ধ বেরোচ্ছে। কি কি বললি? যা বলেছি ঠিক বলেছি। যা 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 যা, যা, যা। যেভাবে তুই পাটাকে গালমন্দ করছিস, পাটা যদি তা শোনে তাহলে তোর আসল জায়গায় পাটা গুঁতো দেবে। হ্যাঁ, আরে যা 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 যা, আসল জায়গায় পাঁটা গুনতবে। আরে আমার আসল জায়গা, আসল জায়গা বলতে কি বোঝালো? অসব বুড়ি তো ছোট হোক, এই লজ্জা শরম বলে কিছু নেই নাকি? বলে কিনা? এই দেখো, এই দেখো, বাবারি বাবারি, আবার হচ্ছে বাবারি বাবারি। না, এইভাবে যাবো, এইভাবে হামাগুড়ি দিদি বাজারে যাব। জানি না এরপরে কপালে কি আছে ভগবানই জানেন। উরি বাবা, উরি বাবরি বাবরি, উরি বাবরি বাবরি, উরি বাবা বাবরি বাবা, এই তো পাঁটা। এই বলছে, এই তো, এই দেখো কোথেকে চলে এলো। এই বলছে, এই সব বলেছে করেছে। এই চলো না, এই পাঁটা, এই বলেছে, এই দেখো, এই বলছে এখানে চলে এসেছে। এই দেখো, আমি এখন কোন দিকে যাই রে বাবা? এই বলছে আমি কি করি? এই লক্ষ্মী ভাইটি পাঠা আমার, এই আমাকে মাফ করে দে ভাই। এই শালা, কি করি রে? এবার গলায় লেগেছে, আর তুমি আমায় কিছু করতে পারবে না। বলছে এই ধুতি টানতেছে রে। এই পারবে, এই পারবিস না। এই ধুতি, যা যা যা, এইগুলো অর্ধেক করছে আমার। এই দেখো কি অসম্পূর্ণ। এই বাবা রে বাবা রে, এই দেখো চলে গেল। এই বলা বাচ্চা বানা, ওই ভাবরি। দাদা, তুমি শুধু শুধু টেনশন করছো। দেখো, বৌদির কিচ্ছু হবে না। বৌদির চোখ ঠিক ভালো হয়ে যাবে। ডাক্তারবাবু, কোনো ভয় নেই, ওনার অপারেশন খুব ভালোভাবেই হয়ে গেছে। পরশুই ওনার ব্যান্ডেজ খোলা হবে। ডাক্তারবাবু, ও দেখতে পাবে তো? আশা করি ঠাকুরের কৃপায় নিশ্চয়ই পারবে। কি ভাবছো? ভাবছে জীবনের কথা। জীবনের কথা? হ্যাঁ, মানুষেরা তাদের জীবন নিয়ে কত চিন্তা করে, ভাবনা করে, কিন্তু অন্য জীবরা তাদের জীবন নিয়ে এত চিন্তা ভাবনা করে না। আর চিন্তা ভাবনা নেই বলেই মানুষ ছাড়া অন্য সবার জীবন কত সহজ, সরল, সুন্দর। তুমি বুঝি জীবনের সাথে অনেক লড়াই করেছো? হ্যাঁ, লড়াই করেছি, কি ভীষণ লড়াই করেছি। সেই লড়াইতে আমি এক পরাজিত সৈনিক। পরাজিত সৈনিকের চেয়ে দুর্ভাগ্যের জীবন আর কারণ নেই।
জয় পরাজয় নিয়েই তো জীবন। জীবনকে ঘৃণা নয়, ভালোবাসতে হয়। ভালোবাসলে সব জয়